আমার প্রিয় ছাত্রছাত্রীদের আর একটা নতুন ভিডিওতে স্বাগত। মাকড়দা তথা সোদপুরের ছাত্রছাত্রীদের কথা ভেবে এই ভিডিওটা বানাতে বসেছি। ব্যাপারটা হচ্ছে যে ওদেরকে আমি ইস্যু অফ ডিবেঞ্চার ক্লাসে পড়িয়েছিলাম, অনলাইনেও কিছুটা পড়িয়েছিলাম। তো ইস্যু অফ ডিবেঞ্চারের আরও একটা জায়গা ওদের ভিডিওর মাধ্যমে দেওয়ার কথা ভাবলাম এই কারণে যে তাহলে এই চ্যাপ্টারটার অনেকটা পার্টই শেষ হয়ে যেতে পারে। তো ব্যাপারটা হচ্ছে কি, এর আগে তোদের যখন ইস্যু অফ শেয়ার করিয়েছিলাম, ইস্যু অফ শেয়ার করাবার সময় দেখবি যে এমন কিছু অঙ্ক করিয়েছিলাম যে প্রথমে কোনো একটা জায়গা থেকে কোনো একটা সম্পত্তি পারচেস করেছে, তারপরে সেখানে কিছু টাকা ব্যাংকের চেকের মাধ্যমে অথবা ক্যাশের মাধ্যমে দিয়েছে, আর বাকি টাকা শেয়ারের মাধ্যমে দিয়েছে। এখানেও ঠিক তেমনি ঘটনাটা ঘটবে যে কোনো একটা জায়গা থেকে কিছু সম্পত্তি পারচেস করবে, সম্পত্তি পারচেস করবার পর কিছু টাকা চেকের মাধ্যমে দেবে, আর কিছু বাকি যেটুকু অংশ পড়ে থাকবে সেটা ডিবেঞ্চার ইস্যু করবে। তো ডিবেঞ্চার যখন ইস্যু করবে সেটা প্রিমিয়ামও ইস্যু করতে পারে, আবার একবারেও ইস্যু করতে পারে। প্রথমত আমি জার্নালগুলো বলি। ব্যাপারটা হচ্ছে যে তোদের যে বইটা করিয়ে থাকি সেখানে জার্নালটা আছে। সব কোনো বইতেই তো কোনো কিছু নেই এমন হতে পারে না, জার্নালটা অবশ্যই রয়েছে, কিন্তু জার্নালের সাজানোটা যেভাবে রয়েছে তোদের একটু অসুবিধে হতে পারে। তো আমি তোদের গ্রুপে এই জার্নালের জায়গাটা দিয়ে দেবো এবং সেটা থেকে অঙ্কটাকে করবি। আগে জার্নালটা সম্বন্ধে এখানে একটু ডিসকাস করি। তুই যদি কোনো অ্যাসেট কিনিস, জার্নাল কী হবে? অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট টু ক্রেডিটার, এখানে লিখতে হবে অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট টু ভেন্ডার। যেহেতু ডিবেঞ্চার করছিস কোম্পানি অ্যাকাউন্টস করছিস, তাই যদি ডিবেঞ্চারকে যদি ভেন্ডারকে ডিবেঞ্চারকে না, যদি ভেন্ডারকে কিছু টাকা দিস তখন কি জার্নাল হবে? তখন জার্নাল হবে ভেন্ডার অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক। যদিও এই জার্নালটা এখানে নেই, তার কারণটা হচ্ছে এটা খুব ইজি জার্নাল, এই জন্য এখানে ব্যবহৃত হয়। যদি ডিবেঞ্চারটা পারে 100 টাকার ডিবেঞ্চার, যদি 100 টাকাতেই ওকে দেওয়া হয়, ভেন্ডার অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার হবে। আর যদি প্রিমিয়ামের মাধ্যমে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে হবে ভেন্ডার অ্যাকাউন্ট ডেবিট টু পার্সেন্টেজ ডিবেঞ্চার টু সিকিউরিটিজ প্রিমিয়াম। এবার ঠিক ইস্যু অফ শেয়ারে যেমন নাম্বার অফ ইকুইটি শেয়ারস টু বি ইস্যুড বার করেছিলাম, এখানেও আমরা তেমনভাবে নাম্বার অফ ডিবেঞ্চার্স টু বি ইস্যুড বার করব। আমি তোদের যে বই পড়াই সেই বইয়ের একটা অঙ্ক ডিসকাস করে দিই, তারপর আমি তোদের গ্রুপে কোন কোন অঙ্ক করতে হবে সেটা দিয়ে দেবো। তোদের তাহলে অঙ্কগুলো করতে সুবিধা হবে এবং আমরা এই চ্যাপ্টারটাও এগিয়ে যাব। যেমন ধর পেজ নাম্বার 351, ইলাস্ট্রেশন 2, লাইফ লিমিটেড পারচেস দ্য ফলোইং অ্যাসেটস ফ্রম ব্ল্যাক লিমিটেড। তাহলে আমরা অঙ্কটা কার হয়ে করব? লাইফ লিমিটেডের হয়ে করব, কেন আমি কিনছি। এবং দেখ নিচেও বলেছে জার্নাল করতে ইন দ্য বুকস অফ লাইফ লিমিটেড। ঠিক যেভাবে বললাম খাতাতে আর একবার করে নিই, লিখলি ইন দ্য বুকস অফ লাইফ লিমিটেড, তার নিচে জার্নাল। তাকিয়ে দেখ, পারচেস করেছে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি আর ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 5 লাখ টাকা। তাহলে সেক্ষেত্রে জার্নাল হবে কি? জার্নাল হবে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট 2 লাখ টাকা, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট 5 লাখ টাকা টু ভেন্ডার অ্যাকাউন্ট অথবা ব্ল্যাক লিমিটেড অ্যাকাউন্ট 7 লাখ টাকা। ন্যারেশন কী হবে? ন্যারেশন হবে বিং দ্য অ্যাবাভ অ্যাসেট পারচেজড। কী বললাম? বিং দ্য অ্যাবাভ অ্যাসেটস পারচেজড। আর কিছু লিখবার দরকার নেই, এখানে যা আছে ছেড়ে দে। এবারে কি বলেছে দেখ, এবারে বলেছে ব্ল্যাক লিমিটেড ওয়াজ পেড ফর সাচ পারচেস অফ রুপিস 1 লাখ টাকা বাই ব্যাংক। এবার ব্ল্যাক লিমিটেড কি করেছে? ব্ল্যাক লিমিটেড ওয়াজ পেড ফর সাচ পারচেসেস বাই ব্যাংক ড্রাফট। ব্ল্যাক লিমিটেডকে 1 লাখ টাকা পেড করা হয়েছে ব্যাংক ড্রাফটের মাধ্যমে, ব্যাংকের মাধ্যমে, চেকের মাধ্যমে। তাহলে কি জার্নাল করবি?
ব্ল্যাক লিমিটেড অ্যাকাউন্ট ডেবিট অথবা ভেন্ডার অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট। কত টাকা করবি? 1 লাখ টাকা। লিখবি বিং ব্যাঙ্ক ড্রাফট পেড। আমি কিন্তু যেভাবে বলছি সেভাবেই করবি, বইয়ে কিন্তু সেইভাবে করা নেই। আমরা বই থেকে টুকতেই পছন্দ করি, কিন্তু টুকবো না, অঙ্কটা নেব, অঙ্কের কালেকশান বাড়াবার জন্য। হলো? তাহলে আমি দেখতে পাচ্ছি 7 লাখের এগেনস্টে 1 লাখ টাকা চেক দিয়ে দিয়েছি। তাহলে কি বাকি রইল? বাকি রইল হচ্ছে 6 লাখ টাকা। এবার অঙ্কের নিচে আয়, অঙ্কের নিচে গিয়ে লেখ নাম্বার অফ ডিবেঞ্চার্স টু বি ইস্যু, বলে লেখ 7 লাখ মাইনাস 1 লাখ ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে ডিভাইডেড বাই 6 লাখ রয়েছে। 7 লাখ মাইনাস 1 লাখ মানে 6 লাখ। আর তাকিয়ে দেখ ফেস ভ্যালু বলেছে কত? ফেস ভ্যালু বলেছে 100 টাকা। আর প্রিমিয়াম কত বলেছে? 20 টাকা। তাহলে 100 টাকার প্রিমিয়াম 20% কত হয়? 20 টাকা হয়। তাহলে কীভাবে লিখবি? 7 লাখ মাইনাস 1 লাখ ডিভাইডেড বাই 1 লাখ প্লাস 1 লাখ ইন্টু 20/100 মানে 120 টাকা করলে কত হয়? 5000। লিখবি 5000 ডিবেঞ্চার্স হয়ে গেল। এবার তুই এন্ট্রি কর এই ব্ল্যাক লিমিটেড অ্যাকাউন্ট ডেবিট 6 লাখ টাকা টু 10% ডিবেঞ্চার্স অ্যাকাউন্ট 5000 ইন্টু 100 5 লাখ টাকা টু সিকিউরিটিস প্রিমিয়াম অ্যাকাউন্ট 5000 ইন্টু 20 1 লাখ টাকা। ন্যারেশন কী লিখবি? বিং 10% ডিবেঞ্চার্স অফ ₹100 each at a premium of ₹20 টাকা per debenture to the vendor as purchase consideration as per board's resolution number ... dated ... আমি দিয়ে দেবো, আমি জার্নাল ন্যারেশন সবই দিয়ে দেবো। তাহলে অঙ্কটা হয়ে গেল। তাহলে এটা আমি কি আলোচনা করলাম? পেজ নাম্বার 351 ইলাস্ট্রেশন 2। ঠিক একই রকমভাবে 353 নাম্বার পেজে দেখ রয়েছে জয় লিমিটেড, মানে 5 নম্বর অঙ্ক, জয় লিমিটেড পারচেজ দ্য ফলোয়িং অ্যাসেটস ফ্রম বিজয় লিমিটেড। তাহলে আমাকে জয় লিমিটেডের হয়ে করতে হবে। বিল্ডিং কিনেছে, মেশিনারি কিনেছে, স্টক কিনেছে, 1.5 লাখ টাকা ক্যাশ দিয়েছে, তারপরে ডিবেঞ্চার ইস্যু করেছে 25% প্রিমিয়াম। ঠিক একই রকমভাবে করতে হবে, ঠিক একই রকমভাবে অঙ্কটাকে নামাবে। তাহলে বাড়িতে খুব সুন্দর করে 2 নম্বর আর 5 নম্বরটা করে নিবি। করে নেওয়ার পর এবার আমি গ্রুপে মেসেজ করে বলছি কোন অঙ্কগুলো তোরা বাড়িতে প্র্যাকটিস করবি। মাকড়দা ছেলেমেয়েদের জানাই আমরা আগামীকাল এই অঙ্কগুলো কিন্তু আমি দেখবো, যে অঙ্কগুলো আমি আজকে দিতে যাচ্ছি সেগুলো কখন কীভাবে ক্লাস হবে আমি সেটা তোদের গ্রুপে জানাচ্ছি। আপাতত এটুকুই, আশা করি তোরা বুঝতে পারবি।